অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী নতুন করে ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো মুখ্যমন্ত্রী কি নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে ঘোষণা করেছেন। বর্তমানে অনেকেই রয়েছেন যারা আবেদন করার পরেও এখনো টাকা পাননি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কি কি নতুন ঘোষণা করেছেন, কি কি আপডেট রয়েছে, আজকে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো কি কি আপডেট রয়েছে দেখে নিন। আজকের এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছেন যারা এখনো টাকা পাননি তারা কবে পাবেন, যারা আবেদন করেছেন তাদের আবেদন কোথায় আটকে আছে, কেন এখনো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আজ এই সমস্ত বিষয় ধাপে ধাপে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক আবেদনকারী এখনো অপেক্ষা করছেন, অনেকের আবেদন জমা হয়েছে কিন্তু এখনো টাকা পাননি। এই কারণেই সকলের মনে একটাই প্রশ্ন, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। অনেকের আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে, আবেদনপত্র, নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে সময় লাগতে পারে। এই কারণেই অনেক আবেদনকারীর টাকা এখনো আসেনি। যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে এবং সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে ভবিষ্যতে অনুমোদনের পর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে আবেদন স্ট্যাটাস এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, নামের বানান একই আছে কিনা এবং ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই একবার পরীক্ষা করে নিন। অনেক সময় এই ধরনের সমস্যার কারণেও টাকা জমা হতে দেরি হয়। বন্ধুরা, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনকল্যাণ শিবির থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন তথ্য দিয়েছে। তিনি জানান, ইতিমধ্যে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে এবং আবেদনগুলির যাচাইয়ের কাজ দ্রুত চলছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে তাদের অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখনো পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ আবেদন নথিভুক্ত হয়েছে এবং যাচাই সম্পূর্ণ হওয়া আবেদনকারীদের ক্ষেত্রে পরবর্তী ধাপে অর্থ পাঠানো হবে। যারা এখনো আবেদন করেননি তাদের জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করার আহ্বান ও জানানো হয়েছে। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেরিফিকেশন। শুধু ফর্ম জমা দিলেই সঙ্গে সঙ্গে টাকা আসে না। আবেদনপত্রের তথ্য, নথি এবং ব্যাংকের বিবরণ মিলিয়ে দেখার পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তাই যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে, মোবাইল নম্বর, আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক থাকে, তাহলে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আপনার আবেদনও পরবর্তী পর্যায়ে যেতে পারে। আর একটি বিষয় অনেকেই জানতে চাইছেন, যারা একেবারে নতুন করে আবেদন করেছেন তাদের কি হবে। সরকারি বক্তব্য অনুযায়ী নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ আগে আবেদন, তারপর যাচাই, এরপর অনুমোদন এবং সবশেষে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই অযথা গুজব বা ভুয়া খবর বিশ্বাস না করে সরকারি আপডেটের দিকে নজর রাখুন। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন অনেকের আবেদন আটকে যায়।
এর কয়েকটি সাধারণ কারণ হতে পারে: আবেদনপত্রে ভুল তথ্য লেখা, প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আবেদনপত্রের তথ্য না মেলা, আবেদন এখনো যাচাই পর্যায়ে থাকা। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কমেন্টে জানতে চাইছেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরবর্তী কিস্তির টাকা কবে আসবে। বর্তমানে অনেক উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করছেন। অনেকে অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির জন্য। এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি: সরকারিভাবে টাকা ছাড়ার নির্দেশ জারি হওয়ার পরেই ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে সামাজিক মাধ্যমে যে নানা ধরনের গুজব ছড়ায়, সেগুলি বিশ্বাস করবেন না যদি সরকারি বিজ্ঞপ্তি না থাকে। আপনার আবেদন বা ভাতা যদি ইতিমধ্যেই অনুমোদিত হয়ে থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় তথ্য সঠিক থাকে, তাহলে সরকার অর্থ ছাড়ার পর আপনার অ্যাকাউন্টেও টাকা জমা হতে পারে। যদি কোনো নতুন সরকারি ঘোষণা আসে, কবে টাকা ছাড়া হবে, কোন মাসের কিস্তি দেওয়া হবে বা নতুন কোনো নিয়ম চালু হবে, তাহলে সেই সমস্ত তথ্য আমরা যাচাই করে আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেব। তাই আপনারা আতঙ্কিত হবেন না। নিয়মিত সরকারি আপডেটের দিকে নজর রাখুন এবং ভুয়া খবর থেকে সতর্ক থাকুন। তো আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আবেদন করার পর যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি, আপনারা চিন্তিত হবেন না। আপনারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, আপনারা আবেদন করার পর আপনাদের আবেদন সঠিকভাবে যাচাইকরণ চলছে। যাচাই করার পর ভেরিফিকেশন হবে এবং আপনি যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে চলেছে। আপনারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের আবেদন সঠিকভাবে যাচাই এবং ভেরিফিকেশন পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।